খেজুরিতে বিজেপি প্রধানের বাড়িতে বোমাবাজি, হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি ও বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে সিসিটিভি খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ। সমীরণ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। সমীরণ, অভিযোগ কাদের দিকে উঠছে? দেখো তসলিমা, বিজেপির পক্ষ থেকে অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু গতকাল রাত্রে এই বোম বিস্ফোরণের ঘটনায়, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। পুলিশ এখনো মোতায়েন রয়েছে এলাকায়। গতকাল রাত থেকে পুলিশ টহল দিচ্ছে গোটা এলাকায় এবং পাশাপাশি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে। আমরা এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করি, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিজেপির অভিযোগ কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। সমীরণ, বিজেপি প্রধান তিনি কি মন্তব্য করেছেন? তিনি যেমনটা জানাচ্ছেন যে ভোটের রাজনীতি, এই ভোটের দিনে তৃণমূল কংগ্রেস কোনোভাবে পেরে উঠছে না, তাই পরিস্থিতি এবং এলাকা উত্তপ্ত করতে বিজেপি কর্মী এবং বিজেপি যারা যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। মানুষকে ভয়ভীত সন্তুষ্ট করতে শাসক দল তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের দ্বারা এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটাচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে বা বিজেপি প্রধান তিনি এমনটা অভিযোগ করছেন। অর্থাৎ বিজেপি প্রধান সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ তুলছেন। ধন্যবাদ তোমাকে সমীরণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, খেজুরিতে বিজেপি প্রধানের বাড়িতে বোমাবাজি, হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি ও বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, যেখানে বিজেপি প্রধান সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলছে।